হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য? আমরা অনেকেই কিন্তু ফেসবুক প্রোফাইলের নামটা কিন্তু চেঞ্জ করতে পারি, বাট ফেসবুক পেজের নামটা কিন্তু চেঞ্জ করতে পারি না। আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি, ক্রিয়েট করার পর আমরা যখন নাম একটা দিই, নাম দেওয়ার পর পরবর্তীতে মনে হচ্ছে আমাদের ফেসবুক যে পেজের নামটা আছে সেটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন। তা আপনি কিভাবে চেঞ্জ করবেন আসলে সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্রথমত আপনাদের ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে থ্রি ডট অথবা লোগো দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের যেহেতু পেজটা ডিলিট করবো, তো আমি কিন্তু প্রোফাইল থেকে কিন্তু এখন লগ ইন করছি। তো আমরা কিন্তু দেখতে হবে এই জায়গার মধ্যে ফেসবুকটা আছে নাকি পেজটা আছে, আপনার নামটা কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা ডিলিট করেন। আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখান থেকে দেখবেন এখানে কর্নারে আপনার প্রোফাইলটা কিন্তু শো করবে, যে ফেসবুক পেজটা আছে এটা। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আমরা যতগুলো পেজ আছে এগুলো সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি যে পেজটা আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন ওইটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর সুইচ হয়ে সে ফেসবুক পেজের মধ্যে কিন্তু নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর লাস্ট কাজ হচ্ছে এখানে আবার কর্নারে থ্রি ডট অথবা প্রোফাইল দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা সেটা কিন্তু খুঁজে পাবো না, তো উপরে চার্জ সেটিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবার চার্জ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নামবেন নেমটা লিখবেন এখান থেকে, এখান থেকে নেমটা লিখে এখানে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা নাম চলে আসবে। এখানে আসার পর এখানে দেখা যাচ্ছে আমার যে পেজের নামটা আছে লাভকেট, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে একটা নোট কিন্তু লিখছে, ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউর not be able to change again for 60 days learn more। মানে আপনি যে নামটা এখন চেঞ্জ করবেন এটা কিন্তু পরবর্তী 60 দিনের মধ্যে কিন্তু আপনি আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। 61 দিনে আপনি চাইলে সেই ফেসবুক পেজের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে 60 দিনের মধ্যে আপাতত আপনার নাম যেটা এখন পরিবর্তিত করবেন সেটা পরবর্তীতে আর কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে আমি লাভকেট যে অপশনটা সেখান থেকে আমি এটি কেটে দিয়ে আমার নাম যে নামটা আমি করতে চাচ্ছি সেটা এখান থেকে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। দিয়ে বলতেছে রিকোয়েস্ট টু টাইম নেম লাভকেট ইমেল ফোন অ্যাড্রেস অ্যাক্সেস টু কন্ট্রোল, মানে আপনি এখান থেকে নাম যেটা। তো এখানে দেখতে পারতেছি ফুল নেম পিওর রিঅ্যাকশন নেমটা কিন্তু এখানে শো করতেছে। আমাদের কাজ কিন্তু এতটুকু শেষ। তো আমি এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে এসে আমরা এখান থেকে যখন রিফ্রেশ করব, রিফ্রেশ করে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাবেন পিওর রিঅ্যাকশন অনেক, এটা কিন্তু নামটা কিন্তু চলে আসছে আমাদের। এতটুকু ভাবে কিন্তু আপনাদের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন।